সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 1 এপ্রিল সোমবার। দেখছেন আবারও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। জেলায় জেলায় জারি হয়েছে সতর্কবার্তা। বিভিন্ন জেলায় আজ হলুদ সতর্কবার্তা জারি হয়েছে। উত্তরবঙ্গ হলুদ সতর্কবার্তা আজ জারি হয়েছে, দক্ষিণবঙ্গ আজ হলুদ সতর্কবার্তা জারি হয়েছে। কাল দেখছেন এই দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটে গেছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, ময়নাগুড়ি, জলপাইগুড়ি বিভিন্ন অঞ্চলে ঘূর্ণিঝড়ের দাপটে তছনছ হয়ে গেছে বিভিন্ন এলাকা। প্রায় 5 জন প্রাণ হারিয়েছে। অনেকজন এখনও ক্ষতিগ্রস্ত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। 20 জনের অবস্থা আশঙ্কাজনক। অনেকটাই বিপজ্জনক। কালকের যে ঘূর্ণিঝড়ের যে তাণ্ডব হয়েছিল তাকে আমরা এক হিসাবে টর্নেডোও বলা যায়। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে উত্তরবঙ্গে। প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে, প্রচুর ঝড় হয়েছে। গতিবেগ কিন্তু যেই ঘূর্ণিঝড়ের গতিবেগ 200 কিলোমিটার অ্যাচিভ করে নিয়েছিল। আমি জানি না হয়তো কোনো নিউজ চ্যানেলে এটা এত বিস্তারিত জানিয়েছি কিনা, বাট এটা কিন্তু জানানো উচিত। সবাই শুধু রাজনীতিরই খবর দেয়, কিন্তু এত কিছু যে হয়ে গেল, এখন এইগুলো কিছু কিনে এখন রাজনীতি চলবে। তো সুপ্রিয় বন্ধুরা, আপনারা সচেতন থাকবেন, সবসময় সতর্ক থাকবেন। আবারও ধেয়ে আসবে ঘূর্ণিঝড়, আবারও কিন্তু সৃষ্টি হতে পারে। কারণ এখনকার ওয়েদারের পরিস্থিতি, ক্লাইমেট যেটাকে আমরা বলি, অনেকটাই পরিবর্তন হয়েছে। আগে এরকম ঘূর্ণিঝড় এরকম আমাদের সেরকম দেখা যেত না। বাংলাদেশ বলুন, পশ্চিমবঙ্গ বলুন, উত্তরবঙ্গ বলুন, বিভিন্ন ভারতবর্ষের জায়গাগুলো বলুন, সাধারণত এই ঘূর্ণিঝড় আমরা আমেরিকার যে যুক্তরাষ্ট্র আছে সেখানে দেখা যেত। আজও কিন্তু ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা থেকে শুরু করে ঝাড়গ্রাম, পুরুলিয়া, মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, কলকাতা সব অঞ্চলেই 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সাথে শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি হয়েছে। তার পাশাপাশি উত্তরবঙ্গে জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, আসাম এইসব অঞ্চলে অতি ভারী বৃষ্টির প্রভাব থাকার সম্ভাবনা আছে। আজও কিন্তু ঝড় বৃষ্টির সতর্কবার্তা উত্তরবঙ্গ থাকছে, দক্ষিণবঙ্গ থাকছে। আগামী 5 দিন উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি থাকবে, কারণ একটা বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয় বাষ্প প্রবেশ করছে। আর পশ্চিমী ঝঞ্ঝার অক্ষরেখা, নিম্নচাপ অক্ষরেখার জন্য কিন্তু এই ঝড় বৃষ্টি ক্রমাগত বাড়ার আশঙ্কা। এর সাথে সাথে কিন্তু বাড়বে তাপমাত্রা, প্রায় 40 ডিগ্রি ছুঁয়ে যাবে কলকাতার তাপমাত্রা। তো সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আবহাওয়ার অনেকটাই পরিবর্তন ঘটছে। দেখছেন অনেকটাই গরম, দেখুন আবার কিন্তু হঠাৎ করে দেবেন বিকালের দিকে প্রবল ঝড়। এই ঝড় বৃষ্টির সম্ভাবনা যতদিন যাবে ততদিন কিন্তু বাড়তেই থাকবে। বাড়বে হচ্ছে বজ্র বিদ্যুতের পরিমাণ, মানে বাজ পড়ার যে সম্ভাবনা সেটা কিন্তু আরও বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এটা কিন্তু কমার সম্ভাবনা নেই, কারণ আমরা অনেক দূষণ করছি। এর জন্য কিন্তু এর প্রভাবে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, ঋতু পরিবর্তন হচ্ছে। এর প্রভাবে কিন্তু এই যে ঘূর্ণিঝড় হঠাৎ করে দেখছেন কালকে মানে এত স্পিডে ঘূর্ণিঝড় কিন্তু উত্তরবঙ্গে আগে কোনো সময় দেখা যায়নি। এই ঘূর্ণিঝড় কিন্তু সাইক্লোনের থেকেও বেশি, অনেকটাই বিপজ্জনক, কারণ এটার ভিতরে প্রায় 200, 300, 400 কিলোমিটার, প্রায় 500 কিলোমিটার ভিতরে কিন্তু হাওয়া অ্যাচিভ করে না, যে গতি, হাওয়ার ঝাপটা। এই ঘূর্ণিঝড় কেন হয় আপনাদেরকে বুঝাচ্ছি। দেখুন, সমুদ্রের যে হাওয়া, জলীয় বাষ্পর যে হাওয়া এবং স্থলভাগের যে হাওয়া, দুটো কিন্তু পরিবর্তন ঘটে। এবং যেই স্থানে বায়ুমণ্ডলের যে হাওয়া সেটা কিন্তু একের অপরের দিকে প্রত্যাবর্তন করে। কিভাবে? উপরের হাওয়ার গতিবেগ নিচের হাওয়ার থেকে বেশি হলে, ঠিক আছে, তখন এই দুটি হাওয়া একের অপরের দিক দিয়ে ঘুরতে থাকে, নিজের দিকে ঘুরতে থাকে, তখন একটা সার্কুলেশন তৈরি হয়। এই ঘুরতে ঘুরতে কি হয়, এটা আস্তে আস্তে বড় হয়, বড় হয়ে কেন্দ্রবিন্দুর দিকে গরম হাওয়া প্রবেশ করে। তার ফলে আরও কিন্তু এই যে ঘূর্ণিঝড় আরো শক্তিশালী হয়ে ওঠে। এই প্রভাবে কিন্তু কালকে বায়ুর যে তারতম্যের জন্যই এরকম হয়। বায়ু তারতম্যের জন্যই সেই অঞ্চলে যে বায়ু তারতম্য হয়েছিল, গরম হাওয়া ঠান্ডা হওয়ার প্রভাবে, এর জন্য কিন্তু একটা ঘূর্ণিঝড় হয়েছে এখানে। নাহলে কিন্তু হতো না। বায়ু তারতম্য হয়েছিল, উপরের যে বায়ুমণ্ডলের হাওয়া আর নিচের বায়ুমণ্ডলের হাওয়ার থেকে অনেকটা গতিবেগ নিয়েছিল। আর দুটি হাওয়া একের অপরের দিকে, মানে বিপরীত দিকে প্রত্যাবর্তন করছিল। এর জন্য কিন্তু এই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছিল। আর গরম হাওয়া এই কেন্দ্রের দিকে বারবার প্রবেশ করছিল। এটা আরও ওই গরম হাওয়াটার জন্য কিন্তু অনেক শক্তিশালী হয়। এর প্রভাবে কিন্তু ঘূর্ণিঝড়টা প্রায় 400 কিলোমিটার, 300 কিলোমিটার গতি অ্যাচিভ করে নেয়। তো আপনারা বুঝতে পারলেন ঘূর্ণিঝড়টা কেন হয়। অবশ্যই যদি কমেন্ট বক্সে লিখে জানান, আরও বিস্তারিত আমার চ্যানেলে আপনাদেরকে জানাবো। তো সুপ্রিয় বন্ধুরা, অনেক কিছু আপনাদেরকে বললাম। যাই হোক, আজকের এখনকার পরিস্থিতি আমরা দেখে নেব কেমন এখন অবস্থা আছে।
অবশ্যই আপনারা যেখান থেকে দেখছেন ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন, যে রাজ্য থেকে দেখছেন সেখানকার পরিস্থিতি কেমন আছে, সব কিছুই জানাবেন আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। তো আগামী 5 দিন কেমন আবহাওয়া থাকবে, আজকে কেমন আবহাওয়া থাকবে, কোথায় কোথায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, আগামী 5 দিন কোথায় কোথায় শিলাবৃষ্টি থাকতে পারে, সব কিছুই থাকবে আমার ভিডিও নিবেদন। অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আমরা দেখে নিই আজকের আবহাওয়া কেমন আছে বা এখন কেমন, কোথায় ঝড় বৃষ্টি হচ্ছে। আমরা চলে আসলাম স্যাটেলাইটে। দেখুন এখন আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট চিত্র। এদিকে রংপুর কলাইয়ের কাছে আমরা যদি দেখি ঢাকা, হালকা হালকা মেঘাচ্ছন্ন আকাশ, সকালবেলার দিকে একটু মেঘ মেঘ আছে, বেলা বাড়ার সাথে সাথে মেঘ কিন্তু কেটে যাবে। আজ একটু পরিষ্কার আবহাওয়া থাকারই সম্ভাবনা, শুধু উত্তরবঙ্গের দিকে একটু বেশি বৃষ্টি এবং ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের দিকে হালকা একটু মেঘাচ্ছন্ন, এদিকে খুলনা হালকা হালকা মেঘাচ্ছন্ন, পরিষ্কারই আকাশ বেশিরভাগ, সেরকম মেঘ কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি না। শিলচরের কাছে একটু ঝড় বৃষ্টি আছে। কালকের থেকে কিন্তু আসাম, সিলেট, মৌলভীবাজার, বৈষ্ণবীপুর, মদন, লাখাই এর কাছে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। বাংলাদেশেও কিন্তু প্রবল ঝড় বৃষ্টি কালও হয়েছে। এদিকে খুলনা, বরিশাল, কুমিল্লাও ঝড় বৃষ্টি হয়েছে। প্রায় 1-2 দিন থেকে কিন্তু ঝড় বৃষ্টি বাংলাদেশে চলেই যাচ্ছে। আপনাদের জেলাতেও কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে। তো অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে লিখে জানান যে কাল আপনারা ঝড় বৃষ্টি পেয়েছেন কিনা বা কবে পেয়েছিলেন, অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানান। এদিকে কলকাতা, খড়গপুর, আজ কিন্তু কলকাতা, খড়গপুর, ঝাড়গ্রাম, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, প্রতিটি জেলায় কিন্তু সতর্কবার্তা থাকছে। আমি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটটা আপনাদেরকে সতর্কবার্তাটাও দেখিয়ে দিব। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, নাহলে কিন্তু দেখতে পারবেন না। এদিকে পূর্ণিয়া, ভাগলপুর, মালদার কাছাকাছি দেখছি এদিকে পরিষ্কারই আকাশ। এদিকে একটা হালকা মেঘাচ্ছন্ন আছে ইসলামপুরের কাছে, হালকা মেঘ আছে। এটার জন্য কিন্তু এখনো রোদ উঠেনি। এখন আস্তে আস্তে কিন্তু বেলা বাড়ার সাথে রোদ উঠবে, এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। এদিকে কলকাতার দিকে পরিষ্কার আকাশ, রৌদ্রোজ্জ্বল আকাশ আছে, রৌদ্র উঠবে। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কিন্তু অনেকটাই বাড়বে। আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে, এদিকে দেখুন রিয়েল টাইম স্ট্রাইক আমরা যদি দেখি, এদিকে কিন্তু ঝড় বৃষ্টি চলছে। সমুদ্রের এদিকে কোনো কিছু ঘূর্ণবর্ত তৈরি হচ্ছে কিনা আমরা দেখিনি। ঘূর্ণবর্ত এখান থেকে প্রায় অনেকটাই দূরে ঘূর্ণবর্ত রয়েছে, আন্দামান বিচের কাছাকাছি। এদিকে থাইল্যান্ড, এদিকে আপনার দেখুন সিঙ্গাপুরের কাছাকাছি এবার একটু ঘূর্ণবর্ত। এখানে রিয়েল টাইম স্ট্রাইক আমরা দেখতে পাচ্ছি, বজ্রবিদ্যুৎ সহ যে রিয়েল টাইম স্ট্রাইক আমরা একমাত্র উইন্ডি অ্যাপে আমরা দেখতে পারি। তো অবশ্যই রিয়েল টাইম স্ট্রাইক আমাদের এখানেও দেখিয়েছিল। কালকে দিকে কিন্তু গুয়াহাটি, গোয়ালপাড়া, আলিপুরদুয়ার, শিলিগুড়ি দিক দুপুর থেকে কিন্তু একটা ভারী মেঘ হয়েছিল। আর কাল সকালে কিন্তু গোটা বাংলাদেশ জুড়েই ঝড় বৃষ্টি হয়েছিল। আজ তার বিপরীত পরিষ্কার আকাশ, হালকা হালকা কোথাও কোথাও মেঘাচ্ছন্ন আছে। আগামী 5 দিনে কিন্তু ঝড় বৃষ্টি থাকবে সুপ্রিয় বন্ধুরা। টেম্পারেচারটা আমরা দেখে নিব কোথায় কি অবস্থা আজ থাকতে চলেছে বা আগামী 5 দিন তাপমাত্রা কত থাকতে পারে। চলুন আমরা একবার টেম্পারেচারটা দেখে নেব, তারপরে আমরা আরও মুড আপনাদের অনেক কিছুই দেখাবো। এদিকে আমরা যদি দেখি টেম্পারেচার এখন 26 ডিগ্রি সেলসিয়াস আছে কলকাতার তাপমাত্রা। এদিকে খড়গপুরে 27, বাংলাদেশের ঢাকাতে 25, খুলনা, বরিশাল 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাংলাদেশের উত্তরে 23। আমরা যদি একটু যাই আর একটু আগে, আমরা যদি দুপুরের দিকে যাই, ধরুন 1টার সময়, দেখুন 37 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাচ্ছে। মানে কতটা পরিবর্তন, মানে তাপমাত্রা কিন্তু এই যে গুমোট ভাব দেখবেন, এখন যে গুমোট ভাবটা সেটা কিন্তু অনেকটাই থাকার সম্ভাবনা আছে, অনেকটাই থাকার সম্ভাবনা। কারণ এই সময় কিন্তু প্রচুর পরিমাণে এবার গরম পড়ে যাবে। পরে এপ্রিল মাস পড়ে গেল, এবার কিন্তু গরমের যে তীব্রতা সেটা কিন্তু অনুভব করতে পারবেন। এবার কিন্তু গরমের অনেকটাই কিন্তু গরম পড়ার সম্ভাবনা আছে। লুয়ের সতর্কবার্তাও থাকছে আগামী কয়েকদিন। 2 তারিখ থেকে আবহাওয়া কিন্তু আরও পরিবর্তন হবে। আমি যদি আপনাদেরকে দেখাই, 37 ডিগ্রি পার হতে পারে, 37 ডিগ্রি হচ্ছে না। কালকে 35 ডিগ্রি থাকার সম্ভাবনা আছে, 35, 3টার সময় দেখি 35। উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু একবার দেখে নেব, 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। 3 তারিখে একবার দেখে নেব, 3 তারিখ 35, 2টার সময় 36, এই 36 ডিগ্রি 37 ডিগ্রি কাছাকাছি। এটা পরিবর্তন হবে বন্ধুরা, এটা সবসময় যে একই টেম্পারেচার দেখাবে সেরকম না। টেম্পারেচারটা অনেকটাই দেখানোর ইচ্ছে আছে আপনাদেরকে, আবার দেখে দিয়ে জুম করে দেখুন। আজ কিন্তু 37 ডিগ্রি হওয়ার সম্ভাবনা আছে তাপমাত্রা। কলকাতার দিকে মালদা, তলায়, ময়মনসিংহ, সিলেটের কাছে 29, ঢাকাতে একটু গরম থাকবে, লু থাকবে, থাকার সম্ভাবনা আছে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল। মূলত আপনার দেখুন খড়গপুরে 40, তো আপনার উপকূলবর্তী যে জেলাগুলো আছে সেখানে কিন্তু এই জলীয় বাষ্প প্রবেশ করে গরম হাওয়া থাকবে। সেটা আমি দেখিয়ে দিচ্ছি কোন কোন জেলায় হাওয়া থাকার সম্ভাবনা আছে।
আগামী 5 তারিখ যদি আমরা দেখি, 5 তারিখে যদি আমরা ট্র্যাক করি, দেখুন 38°C কাছাকাছি চলে যাচ্ছে। উত্তরবঙ্গে কিন্তু 35°। এই যে কালো রঙের ডিপ যে দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে আপনার কালো ডিপ রঙের যে কালারটা, সেটা কিন্তু একটা লুয়ের সতর্কবার্তা, গরম হাওয়া সতর্কবার্তা। উত্তরবঙ্গ কিন্তু থাকছে গরম, দক্ষিণবঙ্গে কিন্তু তীব্র আরো গরম। যেমন খড়গপুরের কাছে কিন্তু প্রায় অনেকটাই 41°র কাছাকাছি, কলকাতায় 38°র কাছাকাছি চলে যাওয়ার সম্ভাবনা আছে। প্রচন্ড গরম হওয়ার সম্ভাবনা। যেখানে যাচ্ছেন অবশ্যই জলের বোতল ক্যারি করবেন, বারবার কিন্তু জল পান করবেন। বাচ্চাদেরকে একটু জল পান করাবেন এখন, কারণ এই সময় একটু ওদেরও অসুবিধা হতে পারে। আমরা যদি এখন আপনাদেরকে এক্সট্রিম মোডে দেখাই, দেখুন এখানে কিন্তু আমরা সব কিছু বুঝতে পারবো একটা জিনিস। দেখুন অন্যান্য চ্যানেলে দেখতে পারবেন না, আপনাদেরকে দেখাই না, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা কেমন আছে। এখন টেম্পারেচার আজকে কিন্তু গরম থাকার সম্ভাবনা আছে। দেখুন হলুদ যে জায়গাগুলো আছে এখানে গরম থাকবে। কলকাতার আশেপাশে খড়গপুর, রামপুর, ধানবাদ, দেওঘর, ভাগলপুর, মালদা, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, বরিশাল, খুলনা, কুমিল্লা, কলাপাড়া, হলদিবাড়ি, এইসব অঞ্চলে কিন্তু প্রচণ্ড গরম থাকার সম্ভাবনা আছে আজকে। 2 তারিখে দেখবো কতটা গরম থাকবে। 2 তারিখে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা থাকবে এই জায়গাটা দারভাঙ্গার দিকে, কিন্তু এই পাশে কলকাতার দিকে কিন্তু গরম থাকার সম্ভাবনা আছে। 29 তারিখে গরমটা আরও বাড়লো, 4 তারিখে আরও বাড়ার সম্ভাবনা আছে। ধরুন 4 তারিখে কিন্তু আরও বাড়লো। মেহেরপুর, ধানবাদ, দেওঘর, খড়গপুর, কলকাতার কাছাকাছি ঠান্ডাটা চলে গরম পড়ে গেল। দেখুন মেহেরপুরের কাছাকাছি লাল যে চলে আসে, প্রচণ্ড গরম। 5 তারিখে আরও গরম পড়ে যাচ্ছে, 6 তারিখে আরও গরম কিন্তু পড়ে যাচ্ছে। যতটা লাল ভাবতে পারবে তত গরমের পরিমাণটা বাড়বে। এবার যদি আমরা বায়ু দেখাই, মানে হাওয়া, কোন কোন জায়গায় আজকে শুকনো হাওয়া চলতে পারে, হাওয়া থাকে এই সময়, এপ্রিল মাসে শুকনো হাওয়া অনেকটা জোরে হয়। এই সময় দেখবেন শুকনো হাওয়া থাকে। 1 তারিখ আমরা যদি দেখি, হাওয়াটা কিন্তু আজকে থাকবে পূর্ণিয়া, মালদা, কিষানগঞ্জ, ইসলামপুরের কাছাকাছি, ঠাকুরগাঁও, দিনাজপুর, বালুরঘাট, মালদা, ধুলিয়া, নলহাটি, দুমকা, দেওঘর, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, চাকুলিয়া, জামশেদপুর, বেহালদা, এইসব অঞ্চলে একটু দমকা হাওয়া আজকে থাকতে পারে, শুকনো হাওয়া। গরম যে হাওয়া থাকে। 2 তারিখে কিন্তু হাওয়াটা কিন্তু কমবে, 3 তারিখে থাকবে না অত, 4 তারিখেও সেরকম নাই, 5 তারিখে নেই। মানে আজ আর কাল কিন্তু একটু হাওয়া থাকতে পারে। দেখতে পাচ্ছেন প্রচণ্ড হাওয়া এই সময় থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। এদিকে দক্ষিণবঙ্গের রাজশাহী, এদের বাংলাদেশের রাজশাহী, নলহাটি, সিউড়ি, দুর্গাপুর, যেটা বললাম আপনাদেরকে। বৃষ্টিপাত আমরা মূলত বৃষ্টিপাত খুব দেখবো সে, দেখুন এটা বৃষ্টিপাতটা এ পাশ থেকে চলে গেল। এটা ডুবরিগড়ে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, প্রায় 100 মিলিমিটার কাছাকাছি কিন্তু বৃষ্টি 2 দিনে হয়ে গেছে। তো টেম্পারেচারটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম, রেইনও আপনাদেরকে দেখিয়ে দিলাম। বৃষ্টিপাত সেরকম কিন্তু নেই এখন। বৃষ্টিপাতটা ঝড় বৃষ্টি থাকবে, কিন্তু সেরকম এক্সট্রিম বৃষ্টি থাকবে না, মানে খুব অতি ভারী বৃষ্টিটা থাকবে না। উত্তরবঙ্গে হলেও হতে পারে, এখন আপডেট আমরা পাইনি। অবশ্যই যদি কোনো পরিবর্তন ঘটে আমরা পেয়ে যাব। দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে গরম পড়ে যাচ্ছে, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। তো সুপ্রিয় বন্ধুরা, আজ আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জায়গায় সতর্কবার্তা দিয়েছে, কোন কোন জেলার কথা বলছে, যে আপনাদের সেখানকে যে সতর্কবার্তা, আপনারা একটু সতর্ক থাকবেন। কালকে দেখছেন কি হয়েছে, আর কালকের আপডেটটা আমি কিন্তু দিয়েছিলাম আপনাদেরকে, কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর এখানে দিয়েছে, কিন্তু সব নিউজ টেলিকাস্ট কিন্তু করেনি এতভাবে, যে এত একটা ঝড় আসতে পারে, এরকম যে হতে পারে। শুধু আমাদের আলিপুর আবহাওয়া দপ্তরকে আরও আপডেট হতে হবে, কারণ এইসব ঘটনা কিন্তু বাইরে বিদেশে আগের থেকেই বলে দেওয়া হয় যে কোনো কিছু ঝড় আসতে চলছে। তো আমরা কেন বলতে পারবো না? আমরা তো এত এখন এগিয়ে আছি ভারতবর্ষে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা এখন আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটটা দেখে নেবো। সেখান থেকে আমরা বুঝতে পারবো কোন কোন জেলার কি কি আপডেট আছে। সেখান থেকে আপনারা বুঝতে পারবেন আজ কোথায় কোথায় সতর্কবার্তা জারি হয়েছে। চলে আসলাম আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। দেখতে পাচ্ছেন 1 তারিখ, থান্ডারস্টর্ম উইথ লাইটেনিং, গাস্টি উইন্ড স্পিড রিচিং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে কিন্তু এই ঝড় আছড়ে পড়তে পারে দার্জিলিং, কুচবিহার, জলপাইগুড়ি, এসব অঞ্চলে কিন্তু ঝড় বেশি থাকার সম্ভাবনা আছে। 2 তারিখেও ঝড় বেশি থাকার সম্ভাবনা আছে 30-40 গতিবেগে, মানে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে এই ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। 3 তারিখ থান্ডারস্টর্ম লাইটেনিং উইথ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। 4 তারিখ, 5 তারিখ শুকনো ওয়েদার। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। সিকিমে কিন্তু আজ এবং পরশু দিন ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গে আজ 30 থেকে 40 কিলোমিটার ঘন্টায় ঝড় বৃষ্টি থাকতে পারে, লাইকলি 1 or 2 প্লেস ওভার। বলে দিচ্ছি, ঝাড়গ্রাম, ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর, নর্থ এবং সাউথ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, ইস্ট বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ডিস্ট্রিক্টে। দুপুরের পর বা বিকালের পর স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। এটি ঝঞ্ঝার প্রভাবে এটাই হচ্ছে, স্থানীয় যে মেঘ জলীয় বাষ্প প্রবেশ করছে এর প্রভাবেই কিন্তু স্থানীয় মেঘ
ঝড় বৃষ্টি ঘটাতে পারে আজকে। তো সতর্কবার্তা থাকছে এই সব জেলাগুলোতে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আবারও বলছি, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বর্ধমান, পুরুলিয়া, ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম এইসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, আরও যে জেলাগুলো আছে দিনহাটা, সব অঞ্চলে কিন্তু সতর্কবার্তা থাকছে। সব জেলার নাম উল্লেখ করে না আলিপুর আবহাওয়া দপ্তর। তো আমি আপনাকে বলছি, শিলিগুড়ি, আলিপুর জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, তারপরে আপনার কোচবিহার, আলিপুরদুয়ার, বিভিন্ন কালিম্পং এইসব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। কাল কিন্তু ঝড় বৃষ্টিটার গতিবেগ কোথাও কম ছিল, গতিবেগ কিন্তু বেশি ছিল। একটা স্থানের উপরে বায়ুমণ্ডলের তারতম্যের জন্য দেখুন একটা স্থানে একটা ঘূর্ণিঝড় প্রবেশ করেছিল, সেটা কিন্তু যেই স্থান দিয়ে গিয়েছিল কিন্তু পুরো লণ্ডভণ্ড করে দিয়ে গেছিল। কোনো কিছুই কিন্তু সের মধ্যে নেই, গাড়ি ঘর গাছপালা কোনো কিছুই কিন্তু রাখেনি, সব নিজের মধ্যে নিয়ে চলে গেছে। তো বুঝতে পারছেন ভিতরের যে বায়ুর যে মানে গতিবেগটা কিন্তু 200 কিলোমিটার উপরে অ্যাচিভ করে নিয়েছিল, এর জন্য এই পরিস্থিতি। আমি আবারও বলছি, উপরের বায়ুমণ্ডলের যে হাওয়া আর নিচের বায়ুমণ্ডলের যে হাওয়া দুটো আলাদা হয়েছিল। নিচের থেকে উপরের যে গতিবেগ অনেকটাই বেশি ছিল, দুজন একের অপর দিকে ঘোরার চেষ্টা করছিল, এর জন্য কিন্তু বায়ুমণ্ডলে যে ঘূর্ণন সৃষ্টি হয়েছিল এবং সেটা কিন্তু নিজের কেন্দ্রের দিকে গরম হাওয়া প্রবেশ করাচ্ছিল। এর প্রভাবে কিন্তু অনেক শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছিল। তো বুঝলেন, আপনাদেরকে আবারও বললাম, আমি আবারও বলছি, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আজকেও ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। তো যখনই আপনারা বাইরে যাচ্ছেন, একটু কোনো জায়গায় কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে অবশ্যই নিরাপদ স্থানে চলে আসবে। তখন খালি জায়গায় থাকবে না, বাজ হোক ঝড় হোক, কোনো সময় মাথায় কোনো কিছু আপনারা ভাবছেন যে কিছু হবে না ঝড় বৃষ্টি হলে, কিন্তু কি সাবধানতা অবলম্বন করতেই হবে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করি। যাই হোক, কালকে অনেকগুলো প্রাণ চলে গেল, এবার অনেক খারাপ লাগছে আমার, কিন্তু কিছু করার নেই, কী করবো। যাই হোক, আপনারা সাবধান থাকবেন, চ্যানেলটিকে একটু শেয়ার করার চেষ্টা করবেন, বড় করার চেষ্টা করবেন, যাতে আমার আপডেটটা সবার কাছে আগে পৌঁছায়। কারণ কালকেও কিন্তু আমি অনেক বিস্তারিত আপডেট দিয়েছিলাম, তো আপডেটটা সেই মতো পৌঁছায়নি কারো কাছে, কম হয়েছিল। তো কোনো কোনো ভিডিওতে ভিউজ কম হয়, বেশি হয়। তো কালকে